ছকটিতে দেখো এখানে রয়েছে 4, এখানে রয়েছে 4, এখানে 8, 24, 96, 480, তারপর এখানে কোশ্চেন মার্কস, এখানে কত হবে? তারপর দেখো 2160। এখানে উত্তর বের করতে গেলে আমাদের দেখতে হবে আগে যে এই 4, 4, 8, 24, 96, 480 এই সংখ্যাগুলি কীভাবে বসছে। দেখো আমি 4-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে কী হচ্ছে 4। এবার এই 4-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কী হচ্ছে 8, 8-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে কী হচ্ছে 24, 24-এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে হচ্ছে 96, এবং 96-এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে হবে 480। দেখো এটার সঙ্গে 1 গুণ করে পরের সংখ্যাটি বসে, এটার সঙ্গে 2 গুণ করে তার পরের সংখ্যাটি, এর সঙ্গে 3 গুণ করে তার পরের সংখ্যাটি, এর সঙ্গে 4 গুণ করে তার পরের সংখ্যাটি, এটার সঙ্গে 5 গুণ করে তার পরের সংখ্যাটি বসে। তাহলে এটার সঙ্গে কত গুণ করতে হবে? দেখো 6। এই 400-এর সঙ্গে 6 গুণ করলে পরের সংখ্যাটি পাবো, এবং সেই সংখ্যাটির সঙ্গে যদি আমি 7 গুণ করি তাহলে এই বড় সংখ্যাটি পাবো। তাহলে 480-এর সঙ্গে যদি 6 গুণ করি কত হচ্ছে দেখো 6 0 0, 6 48, হাতে থাকছে 4, 4 6 24, আর 4 হচ্ছে 28। তাহলে 2880 হবে অ্যান্সার, 2880 অপশান এ। 5 6 4 মিডিলে 12, 6 7 5 মিডিলে 21, 4 8 10 কোশ্চেন মার্কস, এখানে কত বসবে? 22 30 32 40। আগে দেখতে হবে 12 কীভাবে হয়েছে, 21 কীভাবে হয়েছে, তাহলে আমি বের করতে পারবো যে প্রশ্নচিহ্নে কী হবে, এবং 4 8 10-এর মধ্যে কী ক্যালকুলেশন করতে হবে। প্রথমে দেখো 4 6 5 6 4, এটি এই তিনটে সংখ্যার গুণ যদি করি দেখো তাহলে কত হচ্ছে 5 গুণ 6 গুণ কত 4, এবং এটাকে যদি আমি ভাগ করি 10 দিয়ে তাহলে কত হচ্ছে দেখো 5 দুগুণা 10, 2 2 কাটা 6 দুগুণা 12 হচ্ছে উত্তর। তারপরে দেখো ঠিক 6 7 5 এই তিনটের গুণফল 6 গুণ 7 গুণ 5, আমি যদি এটাকে ভাগ করি 10 দিয়ে তাহলে কী হচ্ছে দেখো 5 দুগুণা 10, 3 3 7 21 মিডিলে হয়েছে। তার মানে কি বুঝতে পারছি, বাইরের তিনটি সংখ্যার গুণফলের সঙ্গে 10 ভাগ, বাইরের তিনটি সংখ্যার গুণফলের সঙ্গে 10 ভাগ। তাহলে এখানেও কী করতে হবে 4 8 10 এই তিনটি সংখ্যার গুণফলকে ভাগ করতে হবে কত দিয়ে? 10 দিয়ে। চলো 4 গুণ 8 গুণ 10, এটাকে ভাগ করছি আমি 10 দিয়ে, তাহলে 10 10 ডিরেক্ট কাটা, তাহলে হচ্ছে কত 4 8 32। তাহলে আমাদের মিডিলে বসবে কত 32, অপশান সি আনসার 32। এই ছকটিতে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এখানে 27 38, এখানে কোশ্চেন মার্কস, কোশ্চেন মার্কসে কত বসবে? এ 51, বি 55, সি 42, ডি হচ্ছে 70। তাহলে দেখো প্রথমে এখানে 27 কীভাবে হয়েছে, এখানে 38 কীভাবে হয়েছে, তারপর আমরা বের করবো যে কোশ্চেন মার্কসে কত বসবে। দেখো এখানে এই দুটি সংখ্যার গুণফল কত হচ্ছে 4 7 28, আর উপরের সংখ্যাটা যদি বিয়োগ করি কত হচ্ছে 27, দেখো এখানে বসছে। তারপরে দেখো 5 আর 8 যদি গুণ করি আমি কত হচ্ছে 5 8 40, আর যদি উপরের সংখ্যাটা আমি বিয়োগ করি কত হচ্ছে 2 বিয়োগ করলে 38, তাহলে পরের সংখ্যাটি কত হচ্ছে 38 বসে গেছে। তাহলে ঠিক এখানে কীরকম হবে 6 আর 7 এই দুটি সংখ্যার গুণফল হবে আর উপরেরটার বিয়োগ হবে। তাহলে 6 আর 7 কত হচ্ছে 6 আর 9 হচ্ছে 6 লং 54, বিয়োগ কত 3, তাহলে বিয়োগফল হচ্ছে কত 51, এখানে বসবে 51, অ্যান্সার হবে অপশানে 51। 13 19 4 71 9 10 128 32 কোশ্চেন মার্কস, কত বসবে 40 20 150 130। এখানে আগে বের করতে হবে 4 কেন হচ্ছে 10 কেন হচ্ছে, তারপরে আমরা বের করতে পারবো যে এখানে কত হবে। আর এই 13 আর 19-এর কোন ক্যালকুলেশনের মাধ্যমে 4 হয়েছে, 71 আর 9-এর কোন ক্যালকুলেশনের মাধ্যমে 10 হয়েছে, তাহলে ঠিক বুঝতে পারবো যে 128 এবং 32-এর মধ্যে কী ক্যালকুলেশন করলে এখানে আমরা উত্তরটি পাবো। প্রথমে দেখো 13 এবং 19 যোগ করছি, তাহলে 13 আর 19 যদি যোগ করি কত হচ্ছে আমাদের 32। এই 32-এর থেকে কীভাবে 4 পাবো, যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলেই পাবো 4। তারপর দেখুন 71 আর 9 যদি যোগ করি, 71 যোগ 9 কত হচ্ছে 80, এই 80 থেকে আমি 10 কীভাবে পাবো, যদি ভাগ করি 8 দিয়ে তাহলেই পাবো 10, 8 10 80। তাহলে এখানে পেয়ে গেলাম 4 এবং 10 কীভাবে হচ্ছে। তাহলে এবার দেখো 128 আর 32-কে কী করতে হবে, 128 এবং 32-কে যোগ করতে হবে। 128 যোগ 32-কে যদি যোগ করি কত হচ্ছে তাহলে 160। তাহলে 160-কে কী করতে হবে, এখানেও 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত পাবো আমি 160-কে 8 দিয়ে ভাগ করলে 20 হবে উত্তর। তাহলে এখানে বসবে 20, উত্তর হবে অপশান বি 20। 2 8 6 6 36, 2 7 5 8 46, 4 7 6 10 কোশ্চেন মার্কস, কত বসবে? এ 56, বি 46, সি 70, ডি 80। প্রথমে বের করতে হবে 36 কেন হয়েছে 46 কেন হয়েছে, তাহলেই বের করতে পারবো এখন কোশ্চেন মার্কসে কত বসবে। দেখো প্রথমে 2 8 6 2 8 6 6-এর মধ্যে কী ক্যালকুলেশন করা হয়েছে। দেখো প্রথমে যদি আমি ওপর নিচ গুণ করি কত হচ্ছে 6 8 48, তারপরে দেখো যদি সোজাসুজি গুণ করি তাহলে কত হচ্ছে 6 2 12,
আর এই 12 এবং 48 এবং 12 থেকে কি করলে 36 পাবো? যদি 48 থেকে 12 ডিফারেন্স বের করি তাহলে পাবো 36। এখানে দেখো ঠিক সেমভাবে এখানে যেমন 8 আর 6 গুণ করেছি, এখানে করতে হবে 7 আর 8 গুণ উপর নিচ। তাহলে 7 আর 8 গুণ করলে কত হচ্ছে? 27 56। আর এখানে 5 আর 2 গুণ করলে কত হচ্ছে? 10। আর এই দুটোর ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 46। পেয়ে গেলাম 46, 36 পেয়ে গেলাম, 46 পেয়ে গেলাম। তাহলে এবার এখানে কোশ্চেন মার্কসে কত বসবে? ঠিক সেভাবে সেমভাবে 7 এবং 10-এর গুণ। তাহলে 7 10-এ কত? 70 মাইনাস ডিফারেন্স করতে হবে কত? 4 6 24। তাহলে 70 আর 24-এর ডিফারেন্স কত বের হবে? 46। তাহলে এখানেও বসবে 46, উত্তর হয়ে যায় অপশান বি 46।